সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের 10ম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এর আগে 9টা ভিডিও দেখেছো, তো তোমাদের কেমন লেগেছো তোমরা সেভাবে কমেন্ট করে জানাচ্ছ না, তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন হচ্ছে। আজকে এই রোদ্দুরে এখন আমি বেরোচ্ছি হচ্ছে কাজে, আর ফিরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ক্যামেরাতে। আফটার কাম ব্যাক হোম একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা তোমাদেরকে দেখাই। খুব একটা হয়তো এসেন্সিয়াল নয়, তবে ক্যাম্পিং রাইডের ক্ষেত্রে যখন আমি ক্যাম্পিং করব, রাইডের ক্ষেত্রে হয়তো এটা প্রয়োজনীয় হলেও হতে পারে, তো সেই জন্য নিয়ে রাখলাম। তো দরকার লাগলে কোনো দিনও ইউজ করব। আমাকে যদি রাইডে না নিয়ে বেরো তাহলে কিন্তু এটা দিয়ে তোমার হবে না। দেখতেই পাচ্ছ কোয়ালিটি মোটামুটি, তবে খুব একটা খারাপ লাগছে না, কাজ চলে যাওয়ার মতো। সঙ্গে একটা চিমটি দিয়েছে, এটারও মোটামুটি ডিসেন্ট কোয়ালিটি। আর এটা দেখি, এটার কোয়ালিটি অতটা ভালো না। আর কলকাতার থেকে ফিরে এত টায়ার্ড হয়ে গেছি যে ঘন্টা দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর ঘন্টা দিয়ে ঘুমিয়ে পড়ার পরে রাত্রিবেলার ঘুমের প্রবলেম হয়। রাত্রিবেলা রোজভাবেই তাড়াতাড়ি শুয়ে পড়বো আর 5:30টার সময় উঠে পড়বো, কিন্তু এই দুপুরবেলা কোনো না কোনো কারণে এই 1-2 ঘন্টা পাওয়ার ন্যাপ হয়ে যায়, আর যার জন্য প্রবলেম হয়ে যায়। একটু চা করছে, ওটা চা করছে। চাচা চলো চা খাই একটুখানি। আমার বাইকের পিছনের চাকাটা একটা জায়গায় ফুলে ফুলে মতো গেছে, তো যখন ওই বাইকটাকে আমি পিছনের চাকার যে হাওয়া বেরোচ্ছিলো, তখন যখন আমি তারকেশ্বরে নিয়ে গেছিলাম, তারাই বলেছিল এটা চেঞ্জ করতে হবে। আর এটা আমি ইউটিউবে দিয়েছিলাম, আর ইউটিউবে দেওয়ার পরে যে আমাকে টায়ারটা বিক্রি করেছিল সে কোনো কারণে ভিডিওটা দেখে, আর ভিডিওটা দেখার পরে সে আমাকে ফোন করে বলে, দাদা একবার টায়ারটা নিয়ে আসুন, আপনার হয়তো ক্লেম হয়ে যেতে পারে। তো আজকেই তার কাছে যাওয়ার কথা ছিল বিকাল 5টার সময় করে, 5টা সাড়ে 5টার সময় করে, কিন্তু আমি ঘুমিয়ে পড়ার জন্য আর যেতে পারিনি। তো সুতরাং দেখতে হবে কালকে বা আর 2-1 দিন পরে অ্যাটেম্প করতে হবে। তবে আমার খুব একটা ইচ্ছা নেই, কারণ টায়ারটা আর 20 থেকে 30% মতো বাকি আছে। ক্লেম করে খুব একটা যে ফায়দা হবে তা নয়। এই গরমের সময় কোনো কারণে যদি টায়ারটা ব্লাস্ট করে যায় সমস্যা হতে পারে, আর সেই কারণে যদি ক্লেম করলে প্রবলেম সলভ হয়ে যায়, আমার যদি 200-400 টাকাও কম হয়, দেখা যাক। আজকে একটা মেশিন সেটআপে এক্ষুনি বসতে হবে এবং সেটা কালকেই আমাকে ডেলিভারি দিতে হবে, নাহলে হবে না। এই ল্যাপটপটা রেডি করালাম, এটা আমার এডিটিংয়ের কাজে লাগাবো, সেই কারণে ল্যাপটপটা রেডি হলো। তো ইন ফিউচার যখন কোনো ট্যুরেতে যাব তখন এই ল্যাপটপটা নিয়েই ইউজ করব। ল্যাপটপটা আপগ্রেড করব, অর্থাৎ এটাকে এসএসডি লাগাতে হবে, এটা র্যাম বাড়াবো, তো এরকম টুকটাক কিছু কাজ আছে, তো হয়ে যাবে, সমস্ত কিছুই করে ফেলবো। তো আগে ল্যাপটপটা চালাবো, কিছুদিন চালিয়ে দেখবো এর পারফরমেন্স কীরকম দিচ্ছে, আর তারপরে এই ল্যাপটপটাকে আমি আমার এডিটিংয়ের কাজে লাগাবো। আর যদি এই ল্যাপটপটা এডিটিংয়ের কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমার এই ব্লগিং যে পুরো জার্নিটা অনেকটা ইজি হয়ে যাবে। রাস্তার পাশে বাড়ি, বুঝতেই পারছো, বাইরে থেকে এরকম আওয়াজ আসতেই থাকে, ইগনোর। এই ল্যাপটপটা যার কাছে ছিল দীর্ঘ 1 বছর ধরে পড়ে থাকার জন্য এর ব্যাটারি ব্যাকআপ একদম কমে গেছে। তো এটাকে এখন আমি চার্জে দিয়ে ফুল চার্জ করে আমি এর ব্যাটারি ব্যাকআপটাকে চেক আপ করবো। অর্থাৎ আমার এটাকে চেক আপ করতে মিনিমাম 4-5 দিন টাইম লাগবে। 4-5 দিন পুরো চেকিং করার পরে তারপরে আমি এটা নিয়ে একটা ফাইনাল ডিসিশান নেবো যে এটাকে আপগ্রেড করবো নাকি করবো না। আর দেখতে পাচ্ছ টেবিলে এখানে সব মেস হয়ে আছে, কাজকর্মের জন্য সমস্ত কিছু তারটার মেস হয়ে আছে, এগুলোকে অর্গানাইজ করব কালকে। আজকের ভিডিওটাকে ছোটোই রাখি। তো আজকে দেখতে দেখতে 10 নম্বর ভিডিও কমপ্লিট হয়ে গেল। ধীরে ধীরে আরও এগিয়ে যাব, মানে হ্যাঁ বিশ্বাস। তো ভীষণ গরম পড়েছে, একটু সূর্য দেবতা যদি তার ব্রাইটনেস কমাতো খুব ভালো হতো, আর একটুখানি যদি বরুণ দেবতা বৃষ্টি দিত তাহলেও ভালো হতো। তো এনিহাউ, তো আজকে 10 নম্বর ভিডিও কমপ্লিট। তো 10 নম্বর কাটার পালা। 10 নম্বর ভিডিও কমপ্লিট হয়ে গেল। তো দেখা হচ্ছে তোমাদের 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের 11 নম্বর ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।